প্রাণ অথবা মানের লড়াইয়ে কোমর বেঁধে নেমেছে ইরান। টানা চতুর্থ সপ্তাহে পা রাখা যুদ্ধে আমেরিকা এবং ইসরায়েলের মতো শক্ত প্রতিপক্ষকে দেখাচ্ছে নিজেদের পূর্ণ সক্ষমতা। ঠিক এই ভয়টাই যেন পাচ্ছিল আমেরিকা এবং তার সব অপকর্মের সঙ্গী ইসরায়েল। অন্যায়ের বিরুদ্ধে গর্জে ওঠা ইরানকে চুপ করিয়ে দিতে গেল শনিবার ইরানের ইস্পাহান প্রদেশের নাতানজের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ পারমাণবিক স্থাপনায় হামলা চালানো হয়। আন্তর্জাতিক এবং ইরানি সূত্রের দাবি, আমেরিকা ও ইসরায়েলের যৌথ অভিযানের অংশ হিসেবে আঘাত হানা হয় নাতানজের মতো গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনায়। তবে শত্রুর আঘাতে মোটেও দমে যায়নি ইরান। একই দিনই দ্বিগুণ বেগে আঘাত হানে বেশ পুরনো প্রতিপক্ষ ইসরায়েলের নেগেভ শহরে অবস্থিত নিউক্লিয়ার রিসার্চ সেন্টারের পাশে, যেটি ব্যাপকভাবে পরিচিত ইসরায়েলের পারমাণবিক অস্ত্র কর্মসূচির কেন্দ্র হিসেবে। আঘাতের তীব্রতায় ধ্বংসস্তূপে পরিণত হয় ডিমোনা শহর। বেশ অনেকদিন ধরেই ইরানকে কৌশলগতভাবে চাপের মুখে রেখেছিল আমেরিকা এবং ইসরায়েল, আর একেই যেন সুযোগ হিসেবে গ্রহণ করেছে শহীদ আয়াতুল্লাহ খামেনির আদর্শে উজ্জীবিত ইরান। হাঁটছে প্রতিপক্ষ যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের দেখানো পথে। রক্ষণাত্মকের বদলে বেছে নিয়েছে আক্রমণাত্মক যুদ্ধ কৌশলকে, আর তাতেই যেন বাজিমাত করছে ইরান। নিজেদের কাছে থাকা অত্যাধুনিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র দিয়ে ভেঙে দিচ্ছে হাজার হাজার ডলার খরচ করে বানানো প্রতিপক্ষের শক্ত প্রতিরক্ষা বলয়। দিচ্ছে আঘাতের তাৎক্ষণিক জবাব। সরাসরি আঘাত হানছে শত্রু দেশের গুরুত্বপূর্ণ কৌশলগত স্থাপনায়, যা দিচ্ছে সরাসরি ও দৃশ্যমান প্রতিক্রিয়া। ঘুরে দাঁড়ানো ইরান যেন গ্রহণ করেছে প্রায় অর্ধশতকের পুরনো শত্রু যুক্তরাষ্ট্রের ম্যাডম্যান থিওরি, যার সঙ্গে জড়িয়ে আছে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট রিচার্ড নিক্সনের নাম। ভিয়েতনাম যুদ্ধ এবং সাবেক সোভিয়েত ইউনিয়নকে কূটনৈতিকভাবে চাপে রাখতে প্রথম এই ধারণাটি ব্যবহার করেন সে সময়কার মার্কিন প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন। পরবর্তীতে যুদ্ধবাজ খ্যাত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এটিকে পুনরায় সামনে আনেন। সেই পথেই যেন হাঁটছে ইরান। ম্যাডম্যান কৌশল ব্যবহার করে প্রতিপক্ষকে রাখছে ভয় ও অনিশ্চয়তার মধ্যে। এর ফলে যুদ্ধের টানটান উত্তেজনার মাঝে ইরানের পরবর্তী পদক্ষেপ সম্পর্কে কোনো ধারণা পাচ্ছে না প্রতিপক্ষ। প্রতিশোধের ঝুঁকি এড়াতে ইরানে আঘাত করা থেকে পিছু হটবে শত্রুরা। মূলত আমেরিকা এবং ইসরায়েলের নীল নকশা ভেস্তে দিতেই সহসাই যুদ্ধ শেষ করার পরিকল্পনা নেই ইরানের, বরং ক্ষেপণাস্ত্রের শক্তিমত্তার বাইরেও বিভিন্ন ফ্রন্টে চাপ সৃষ্টি করার জন্য জলপথ ও আঞ্চলিক মিত্রদের নিয়ে কৌশলগত উপায়ে অগ্রসর হতে চাইছে ইরান। ইতোমধ্যেই কিছু সক্ষমতা প্রকাশ্যে এনেছে দেশটি, তবে আমেরিকা এবং ইসরায়েলের নাভিশ্বাস ওঠাতে এখনো নিজেদের শক্তিমত্তা তার অনেকটাই আড়ালে রেখেছে ইসলামিক রিপাবলিক অফ ইরান। জয় সরকার, ৭১।